বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মাদক জোটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। সংবিধানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী পরপর দুইবার থাকার পরে প্রেসিডেন্ট হয়ে যাওয়া এইগুলা থাকা যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে পদোন্নতিমূলক যে পদগুলো আছে সেগুলোতে যেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু গ্রামীণ যে মেম্বার আছে সেই মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিব, কোনো টার্মেই 4 বছরটা আমার পছন্দ হয়েছে, 4 বছর মেয়াদি, কোনো টার্মেই দুইবারের বেশি থাকা যাবে না যে কোনো একটি পদে। যদি প্রেসিডেন্টের পদ থেকে শেষ হয়ে যায় 2 টার্ম, সে যদি আবার মনে করে যে না আমি উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান হব, ইটস ওকে। তবে 2বারের বেশি থাকলে আবার ওইখানে ব্যাক করা যাবে না। কাজেই এই যে কন্ডিশন দেওয়া হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী, এটা বাংলাদেশ মাদক জোট মানে না। এবং জনসেবার বয়স, ন্যূনতম বয়স হইতে হবে 40 বছর। 40-এর পূর্বে কেউ ভোট নিতে পারবে না। গ্রামের যে মেম্বার আছে সে থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সর্বক্ষেত্রে নির্বাচিত হতে হলে অবশ্যই 40 বছর পূর্ণ হতে হবে। 40 বছর কেন? মানুষের জীবনে এই যে পদগুলো জনগণের সেবার পদ, এগুলোর জন্য মূল ব্যাপারটা হলো যে তার আকল হওয়ার জন্য একটা সার্টেন এজ লাগে, নাহলে এটা পরিপূর্ণতা পায় না। কাজে 40-এর নিচে কোনো লোক কম্পিট করতে পারবে না ইলেকশনে, কোনো অবস্থাতেই না, কম্পিট করা যাবে না। বরং ভোটারের বয়স 18 থেকে 21 বাড়িয়ে দেওয়া যাইতে পারে। যে 21 বছরের পূর্বে কোনো ভোটার আমার হওয়ার দরকার নেই, কমে আসুক। সে যাই হোক, এবং এই যে সকল এমপি আছেন বা নির্বাচিত লোক আছে তাদেরকে তাদের যে 2 টার্মের পরে বা 1 টার্মের পরেও তাদেরকে যারা ভাতার জন্য পিটিশন দেবেন তাদেরকে ভাতা দিতে হবে, এবং তাদেরকে বিভিন্ন নির্বাহী কমিটিতে তাদেরকে রাখতে হবে। লোকাল বডিতে হতে পারে বা চলমান এমপিরা যে সমস্ত কমিটিতে আছে তাদের মধ্যে তাদেরকে সদস্য হিসেবে বা সভাপতি হিসেবে রাখা যেতে পারে। তাদেরকে কাজ দিয়ে রাখতে হবে। বিভিন্ন অফিসে দেখা গেলে সে ভিজিটে যাবে। কি জন্য ভিজিটে যাবে? দেখা গেলে সাধারণ একটা লোক ফাইল নিয়ে বারবার দৌড়াদৌড়ি করতে আসছে, এমপি সাহেব ওইখানে ছোট্ট একটা রুম দিবে বা না দিবে, একটা চেয়ার দিবে, একটা টেবিল দিবে, সে ওখানে দেখবে কোন ফাইলটা কতদিনে বের হয়। সবাইকে কাজে লাগাতে হবে। রাজনীতি করতে হইলে লাইফ লংই রাজনীতি করেন, এটা করতে হবে জনসেবার নামে, শুধু সুটকোট পরে বসে থাকার জন্য না। এবং সাধারণত করেও না রাজনীতিবিদরা সেরকম, কিন্তু যখন দেখা যায় যে হেরে যায় একটা ইলেকশনে বা কিছু একটা হয়ে যায়, তখন একটা সমস্যার সৃষ্টি হয়। কিন্তু একবার যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। একটা সম্মানজনক আবাসন এবং সম্মানজনক ভাতা তাদেরকে দিতে হবে। এটা জাতির জন্য প্রয়োজন, জাতিকে সুন্দর সুদৃঢ় করার জন্য প্রয়োজন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ মাদক জোটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।